আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টপ ফ্রিল্যান্সার ভিডিওতে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা সিপ্যালেন থেকে ওয়ার্ডপ্রেস অ্যাপস ইনস্টল করবেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম আপনারা ইনস্টল করবেন। তো এ পর্যন্ত দেখাইছিলাম। আর এই ভিডিওতে যারা নতুন দর্শক তারা অবশ্যই, যদি আপনি সম্পূর্ণ প্রসেসটা দেখতে চান কিভাবে একটা ওয়েবসাইট মেক করতে হয়, তারা অবশ্যই গত পর্বের 3টা ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, চেক করলে সেই ভিডিও লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসি, আমরা যখন সাধারণত নিউজ পেপার অর্থাৎ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করি, সাধারণত 2টা পার্ট থাকে। একটা হচ্ছে কোডিং করে আর আরেকটা হচ্ছে উইথাউট কোডিং, অর্থাৎ আপনারা সাধারণত থিম ইউজ করে এবং প্লাগইন ইউজ করে। তো বেশ কিছু নিয়ম আছে সাধারণত ওয়েবসাইট মেক করার জন্য। তো আমি সব নিয়মই আপনাদের দেখাইবো। তো সর্বপ্রথম যে নিয়মটি দেখাবো সেটা হলো, তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিভাবে আপনারা কোডিং ছাড়া একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো গত পর্বে এই পর্যন্ত আমি দেখাইছিলাম, আজকে আমি শুরু করব। আর যারা সাধারণত সিপিএ, অ্যাফিলিয়েট এবং পাশাপাশি আপনারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চান অথবা শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা ফলো করবেন। তো আমরা নিয়ম মতো এখন থেকে সিপিএ, অ্যাফিলিয়েট এবং এসইওর পাশাপাশি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে ভিডিও পোস্ট করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা। এখান থেকে দেখেন, এখানে সাধারণত আপনারা যখন ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করবেন, এখানে কিন্তু সাধারণত 2টা অপশান থাকবে। আর সর্বপ্রথমে থিম ইনস্টল করার পরে, অর্থাৎ ওয়েবসাইট এই অ্যাপসটা আপনারা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থিমটা ইনস্টল করার পরে আপনাদের সাইটটি যখন আমরা ভিজিট করব, তাহলে দেখতে পাবো এরকম একটা সিম্পল একটা সাইট। এখানে কিন্তু আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না। দেখেন, এই যে সাইটটা আমরা দেখতেছি, এই সাইটটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিটলি একটা ওয়েবসাইট উইথাউট কোডিং। তো খুবই সহজ নিয়মে এইরকম একটা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। নিউজ পেপার অর্থাৎ আপনার যে কোনো ওয়েবসাইট কিন্তু আপনারা সাধারণত ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারবেন। আমরা একটু ব্যাকে আসি। তো ব্যাকে আসার পর আমরা এখান থেকে দেখব, দেখেন আপডেট অপশান। তো আপনার ওয়েবসাইটটি যখন সাধারণত আপডেট হবে, আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন। এই যে দেখেন, এখান থেকে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস যে মানে এই যে ইনস্টল এখান থেকে দিলে কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস যে লেটেস্ট ভার্সনটা সেটা চলে আসবে। তো এখান থেকে সাধারণত পোস্ট করা আপনারা ওয়েবসাইটে যেসব পোস্ট আপনারা দেখতে পান, এই যে দেখেন, এই যে আমি যে এখান থেকে একটা পোস্ট করা আছে, যে ফার্স্ট পোস্টে যদি আমি যাই, সাধারণত এই যে দেখেন এই যে পোস্ট। তো এরকম পোস্ট কিন্তু সাধারণত আপনারা এই যে অপশানটা আছে, এই অ্যাড নাও পোস্ট থেকে আপনারা করতে পারবেন। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি, আমরা যখন একটা ক্যাটাগরি দেখি, এই যে দেখেন, তো আমরা যখন একটা নিউজের ক্যাটাগরি দেখি, তো ক্যাটাগরি এই যে দেখেন শিক্ষা, বিনোদন, ছবি, বাংলাদেশ, বিনোদন। তো এইটা মূলত সাধারণত ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশানটা থেকে কিন্তু এই যে সাধারণত এই যে এই ক্যাটাগরি, তারপর ট্যাগ, বিভিন্ন আমরা ছোট ছোট কিওয়ার্ড ইউজ করব। সাধারণত ট্যাগের মাধ্যমে আমরা কিওয়ার্ডটা ইউজ করবো। তো আরও কিওয়ার্ড তো ইউজ করার বেশ কিছু অপশান আছে। মিডিয়া, আমরা যে সাধারণত ওয়েবসাইটে বিভিন্ন ভিডিও অথবা ফটো আমরা পোস্ট করি, তো দেখতে পাই সাধারণত। তো এইটা সাধারণত মিডিয়ার কাজ। তো মিডিয়ার মাধ্যমে আমরা এটা করি। এই যে পেজেস, তো এই পেজ সাধারণত কোনটা আমি বলে দেই। তো সাধারণত ওয়েবসাইট মানে কি বিষয় নিয়ে ওয়েবসাইট থাকে, একটা ওয়েবসাইটের ভিতরে কি অপশান থাকে, তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি সাধারণত আলোচনা করতেছি। তো ফার্স্টলি যদিও আমি আপনাদের ক্লিয়ার করি নাই বিষয়টা, এই যে পেজের বিষয়টা কি দেখেন, তো আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি, তো প্রবেশ করার পর বেশ কিছু অপশান থাকে, যেমন কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, মানে একটা ওয়েবসাইটের কন্ট্যাক্টস, অ্যাবাউটস অথবা আরও টিমস অ্যান্ড কন্ডিশন। তো এইসব সাধারণত সাপোর্ট টিম। তো এইসব সাধারণত পেজ এক একটা পেজ। তো এখান থেকে আমরা একাধিক পেজ আমরা সিলেক্ট করতে পারবো। তো এখানে কমেন্টস, তো কমেন্টস সাধারণত আমরা বিভিন্ন পোস্টের নিচে তো যখন কমেন্টস করি, তো সাধারণত এখান থেকে আপনারা তো এটা দেখতে পারবেন। সাধারণত এটা ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড। তো আপনাদের ওয়েবসাইটে টোটালি মানে মেনটেন্স করবেন এখান থেকে, ইন্ডিভিজুয়ালি একটা ওয়েবসাইট আপনারা এখান থেকে মেনটেন্স করবেন।
আর এখানে অ্যাপিয়ারেন্স, এখান থেকে আপনারা চাইলে এই যে দেখেন, তো আমরা বিভিন্ন ডিজাইনের সাধারণত এক একটা ওয়েবসাইট এক একটা ধরনের সিস্টেম আমরা দেখি। এই যে দেখেন, তো এখান থেকে দেখেন এই একটা ওয়েবসাইট। আর আমরা যখন সাধারণত প্রথম আলোতে যাব, ধরুন আমরা প্রথম আলোতে সার্চ করলাম প্রথমআলো.com, এই যে দেখেন এই একটা ওয়েবসাইট। তো সম্পূর্ণ কিন্তু সাধারণত আলাদা ডিজাইন থাকে, আলাদা কন্টেন্ট থাকে, তো সব কিছু। তো সাধারণত ডিজাইনটা নির্ভর করে সাধারণত থিমের উপর। এই যে দেখেন আমি যেটা দেখালাম, এই যে থিম, তো প্রত্যেকটা থিম কিন্তু এখানে আপনারা ফ্রি থিম চাইলে ইউজ করতে পারবেন। এই যে দেখেন আলাদা যদি আমরা থিম ইউজ করি, তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যখন আপনারা ফ্রি একটা ওয়ার্ডপ্রেস এরকম অ্যাপস ইনস্টল করবেন আপনাদের সিটারেমে, তখন কিন্তু এখানে অনেক ধরনের একদম ফ্রিতে অনেক থিম আপনারা ইউজ করতে পারবেন। তো এই সব থিমও কিন্তু কাস্টমাইজ করে আপনাদের নিজেদের মতো সাধারণত একটা ডিজাইন করতে পারবেন, নিজেদের মতো কন্টেন্ট লিখতে পারবেন এবং ফটো ভিডিও আপনারা আপলোড করতে পারবেন। আর চাইলে কিন্তু আপনারা সাধারণত যেসব আপনার পেইড থিম হচ্ছে ইউজ করি, তো পেইড থিম কিনেও কিন্তু আপনারা এখান থেকে আপলোড থিম অপশান থেকে আপনাদের এটা ইউজ করতে পারবেন। তো আপাতত আমি আজকে সাধারণত ফ্রি থিম আর পেইড থিম তো দুইটার মাধ্যমে আপনাদের একটা ওয়েবসাইট কমপ্লিটলি মেক করে দেখাবো। তো এখান থেকে আমি যেহেতু একটা নিউজ পেপারের ওয়েবসাইট করতেছি, এখান থেকে দেখেন সার্চ করি, তো আমি যদি ম্যাগাজিন লিখি, যে দেখেন, তো এই ম্যাগাজিনের কিন্তু অনেক সাধারণত ই নিউজের অনেক কিন্তু থিম আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু হাজার হাজার থিম সাধারণত আছে। জাস্ট এই থিমটা আমরা সাধারণত একটু প্রিভিউ করে দেখি এখানে আমরা কি কি পাবো। আর সাধারণত এই যে দেখেন আমরা যদি এই থিমটা ইনস্টল করি তাহলে কিন্তু এরকম একটা আমরা লুক দেখতে পাবো। এটা কিন্তু সাধারণত আমরা প্রিভিউ করে দেখতে পাচ্ছি। আর আমরা যেহেতু মানে যদি আমরা পেইডে যাই তাহলে কিন্তু আমরা আরও কিছু অ্যাডভান্স আপনারা আমরা দেখতে পাবো। তো জাস্ট এইটা আমি এখান থেকে এক ক্লিক করে আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর এখান থেকে আমি অ্যাক্টিভ করলাম। এখন দেখেন আমার এই থিমটা সাধারণত আপলোডেড হয়ে গেছে, অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো আমরা এখন কি করব, এখান থেকে একটা নিউ ট্যাবে ওপেন করে দেখব আমাদের সাইটটা থিম আপলোড করার পর কেমন দেখায়। এই যে দেখেন, তো থিম আপলোড করার পর কিন্তু আমাদের সাইটের ডিজাইনটা এরকম আছে। তো এখানে সাধারণত আমরা যে এরকম দেখাইছিলাম তো সেম পাই, এখানে সব কিছু চলে আসছে। এইটা কিন্তু সাধারণত আপনারা এই থিমটা কিন্তু আপনারা ফ্রিতে যদি ইউজ করেন তাহলে আপনারা কি কি এখানে সুবিধা পাবেন আমি বলে দিই। এখানে দেখেন এই যে 810/120, তো এইটা কিন্তু সাধারণত আপনারা গুগল অ্যাডস অথবা আদার্স যেসব অ্যাড যদি আপনাদের ওয়েবসাইটে ভাসাইতে চান সেক্ষেত্রে কিন্তু ভাসাইতে পারবেন। এইটা সাধারণত হচ্ছে মেনু বার। তো আমরা এই যে সাইটে যে দেখতেছি এই যে এইটা সাধারণত মেনু বার, এইটা কিন্তু সাধারণত আপনারা এখান থেকে তো এখান থেকে এখানে কিন্তু সেট করতে পারবেন। এই সাবস্ক্রাইব নাও কিন্তু সাধারণত আপনাদের বিভিন্ন যেসব মেম্বার্স আপনাদের ওয়েবসাইটে আসবে, সাধারণত যারা সাবস্ক্রাইব করতে চায় আপনাদের নিয়মিত কন্টেন্ট তারা যদি দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা এটা করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা অনেক কিছু এখানে সেট করতে পারবেন। তো আদারওয়াইজ আমি আপনাদের তো সব কিছুই আপনাদের দেখাবো। এখান থেকে এডিটর, এই এডিটর অপশানটা কি আমি বলে দিই। তো আপনারা যারা সাধারণত HTML অথবা জাভাস্ক্রিপ্টের ভালো কাজ জানেন অথবা শিখবেন তারা সাধারণত এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। এই যে এডিটর মানে এইটা থিম এডিটরের একটা অপশান এখান থেকে করতে পারবেন। আর যেটা আমি সাধারণত HTML এডিটর আমি আপনাদের দেখাচ্ছি, এই যে মেনুস, এখান থেকে কিন্তু আপনারা সাধারণত মেনুস বার আপনারা চেঞ্জ করতে পারবেন সব কিছুই। এই যে দেখেন এখান থেকে মেনু বার অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আর এছাড়াও আছে এখান থেকে যে প্লাগইন, তো আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড সব অনেক কিছু অ্যাড করতে পারি। তো আদারওয়াইজ আপনাদের সব কিছুই আমি দেখাবো। এখান থেকে ইউজার মেনু, আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে এক্সট্রা কোনো ম্যানেজার অথবা অ্যাডমিন অথবা এডিটর অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড নাও অথবা অ্যাড ইউজার। এখান থেকে টুলসে তো বেশ কিছু অপশান আছে। এসইও পার্ট, তো এসইও পার্টটাও আপনাদের দেখাবো আমি। তো সেটিংস, তো এখান থেকে সেটিংস
তো মিডিয়া, তো সব কিছুই আপনারা এখান থেকে পাবেন। তো আপাতত এই পর্যন্তই, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।